হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। মাত্র কয়েক মিনিটে কিভাবে ঝটপট সুস্বাদু সর্ষে ইলিশ বানাবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 1 চা চামচ সাদা সরিষা এবং 2 চা চামচ কালো সরিষা পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে একটা ছাঁকনিতে ধুয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমার হাতে একটু সমস্যা আছে তাই আমি মিক্সিতে বাটছি, আপনারা শিলবাটায় বেটে নিতে পারেন। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এবং অল্প একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে বেটে আমি ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ছাঁকনি দিয়ে কিন্তু সরিষার এই মিশ্রণটা ছেঁকে নিয়েছি। সরিষার মিশ্রণ ছেঁকে যদি সর্ষে ইলিশ বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর সরিষার খোলা সহ যদি সর্ষে ইলিশটা বানানো হয় খেতে কিন্তু ভালো লাগে না, অনেক সময় পেটের সমস্যাও হতে পারে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো অল্প একটুখানি আর অল্প একটু ধনিয়া গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, নইলে মশলাটা পুড়ে যাবে। আর 2 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে এই মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নেব। তারপর আগে থেকে বেটে ছেঁকে রাখা সেই সরিষার মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি টেস্টের জন্য দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম চিনি। তারপর একে একে ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। অনেক সময় দেখা যায় সরিষা ইলিশ বা যে কোনো সরিষা দিয়ে কিছু রান্না করলে তিতা লাগে। তো সরিষাটা যদি আপনারা 10 মিনিট পানিতে ভিজিয়ে তারপরে লবণ কাঁচা লঙ্কা দিয়ে বাটেন তাহলে কিন্তু আর সরিষাটা তিতা লাগার একদমই চান্স থাকবে না। ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে রেখে প্রথমে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি এক পিঠ। তো ঢাকনাটা খুলে আমি আবারও মাছটাকে আলতো হাতে উল্টিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ খুবই নরম একটা মাছ, তো সেক্ষেত্রে একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে, নইলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলো উল্টিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব 2 মিনিট মতো। তো 2 মিনিট পর ফিরে এলাম। উপর থেকে দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সরিষা ইলিশ মানেই উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিতেই হবে, নইলে কিন্তু সেই যে সরিষার যে টেস্ট সেটা কিন্তু আসবে না। কাঁচা সরিষার তেলটা দেওয়ার পর আরও 2 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি। সরিষা ইলিশটা আমার একেবারে রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরের লাঞ্চে একেবারে জমে ক্ষীর। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে আজকের এই সরিষা ইলিশের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার আজকের এই সরিষা ইলিশের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।